জন্য করে জন খেটে খাস চাকরগিরি করি সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে। ফেসবুকে ভিডিও করে অনেকেই ভাইরাল হয়েছে, ঠিক আছে, আর অনেকেই পতন হয়ে গেছে। তো এই মহারাজা নিজেকে অনেক সেলিব্রিটি ভাবছিল, বিরাট ফিট ম্যান, ঠিক আছে। তো আমাদের সেনা, ওদের জন্য আমরা খেতে পারি, ঘুরতে পারি ভালোভাবে, আর ওদেরকেই গালাগালি দিয়েছিল। তো ভালো করে দেখে না শালারে, হ্যাঁ। আর ওর চ্যানেলটা ভালো করে একটুখানি ঠিক করে নাও, ঠিক করে দাও। এখন বাবু জেলের মধ্যে জিম করছে, ঠিক আছে। অনেকে হয়তো জানো, এর যা মুখের ভাষা, যা কথা, ঠিক আছে, সেনাদের নামে এত উল্টো পাল্টা কথা বলেছে, কি বলবো, কিছু বলার ভাষা নেই। খালি ভিডিওটা দেখো কি বলেছে, খালি জুতো দিয়ে মুখে বাড়ো দিবে খালি। সব তোমার ডিউটি বোকাচোদা কোথাকার বাল, ঠিক আছে। দেশে ভালোবাসা চোদে তালি দেখেছো কিভাবে গালাগালি দিচ্ছে উল্টো পাল্টা ভাষায়, হ্যাঁ। ভালোবাসা নাকি এতে করে, ঠিক আছে। আমি আর গালাগালিটা মুখে নিলাম না। আর ওর পাশে ওর বউটাও দেখো কিভাবে লাই দিচ্ছে, ঠিক আছে। ভুলভাল কথা বলছে আর বউটাও লাই দিচ্ছে। এদের কি বলা উচিত বলো একে? মানে আমার মতে যখন জেলের থেকে বেরোবে আবার পিটু দিবে, পাবলিক গো পিটু দিবে, তাহলে মনের শান্তি পাওয়া যাবে। হ্যাঁ, যে সেনাদের জন্য আমরা সুস্থভাবে ঘুরতে পারি, আর সেই সেনাদের নামে এত গালাগালি, ঠিক আছে। নিজেকে আরো ফিটম্যান মনে করে, তুমি লেওড়া বাড়া, ঠিক আছে। ওরম বালের বডি যারা মাঠে ধান কাটা কাজ করে, ওর থেকে ভালো বডি। টাকা নেওয়ার দরকার কি তাহলে? ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গার আন্দোলনে বসে পড়ে। মাইনা কমে গেল, মাইনা। প্রকাশদা তুমি এত বেশি বোঝো, হ্যাঁ। তাহলে তুমি স্যালেন্ডার হয়েছে কি করতে, হ্যাঁ? গাড়ির জ্বালায় স্যালেন্ডার হয়েছে তুমি, ডি আটকে গেলে জ্বালা ওঠে তোমার। আছে তোমার ওই তো বালের বডি, তুমি আবার বাড়া বলো নিজের ফিটম্যান। আর ওই মুখের ভাষা, যাদের জন্য তুমি বাড়া ওই জিমের মধ্যে, ঘরের মধ্যে তুমি রিল্যাক্সে জিম করতে পারো, ওরা না থাকলে তুমি রিল্যাক্সে জিম করতে পারো না, ওখানে বোম পড়বে। হ্যাঁ, তুমি তাদের নামে উল্টো পাল্টা গালাগালি করো, তোমার জেলেতে বেরো, ঠিক আছে। তোমার পাবলিক ধরে আবার সাটা ভাগবে তোমার, তুমি খালি অপেক্ষায় থাকো। সরকার যেমন একটা, প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই 60,000 2 লাখ যারা মাইনা নেয় তারা 6 টাকারও কাজ করে না। আমি একদম ওপেন বলছি। আজকে কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদকে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। তার মাইনা নিস না তুই, দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে, মানে তুই চাকরি ছেড়ে দে, বড় হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কে আবার করে? যে পেয়েছে সেই করে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ, আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। ওই যে বলে না দেশের জন্য করে, ওই নিয়ে অনেকে প্রতিবাদ করে। কেউ দেশের জন্য করে না। ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই। খালি রানিং করবে। রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইনা, কত ইনকাম, কত? কি হচ্ছে রানিং কে করছে? একজন লিখেছে, মানে অনেক আগে একটা কমেন্ট করেছে, রানিং করে রানিং করা ভিখারিরা করে, পাল রান করতে যাবো কি জন্য? আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি কেন রান করতে যাবো? বাড়া বাল এড়িয়ে দেখাচ্ছে এখানে বাড়া। তুমি শুয়োর বাচ্চা জেল থেকে বেরাও, তোমাকে জুতোর মালা পরিয়ে বাজারে ঘোরাবো, ঠিক আছে। সেরকম পাবলিক খেপে আছে, তুমি খালি জেল থেকে বেরাও। তুই ভাবছো আমি জেলে গেছি ভয়তে সিলিন্ডার হয়েছি, কিছু হবে না। তোকে জুতোর মালা পরিয়ে ঘোরাবে, আমি বলে দিলাম একটা কথা। এখনই সরকার মাইনা বন্ধ করে দেখি বাড়া কে কত দেশ ভালোবাসে বলে, এখনই বেরিয়ে যাবে। দেখ বন্ধ করে মাইনা দেখি। বোকাচোদা আমার। আর আমি বলেছি তো, একদম লো গ্রেডের চাকরি কারা করে? যারা ভিখারির বাচ্চা তারা, আমাদের মতো যারা ভিখারি ঘরের ছেলেবেলা তারা করে। হ্যাঁ, আমি ভিখারি ছিলাম, আমি করিনি, আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি, আমার ক্ষমতা আছে। ঠিক ঠিক, তোমার ক্ষমতা আছে না বাল আছে তোমার? তোমার ক্ষমতা থাকলি তাহলে তুমি ভয়তে বাড়া পুলিশের কাছে সিলিন্ডার হইতে না, ঠিক আছে। তোমার ক্ষমতা আছে তখন তাহলে ছাড়াও, এখন আসো বেরো দেখি। দুর্গাপুজো দেখতে পারলেন না কেন? গাড়ি ঢুকে গেছে তো দুর্গাপুজো। তো এরকম বেশি বুঝলি, এরকম দুর্গাপুজো কেন, কালী পুজো দেখতে পারবে না, শুধু মারানি। ওর জন্য বাল আমাদের 9টা 5টা যেতে হয় না, কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না। তোর ক্ষমতা নেই, তুই সেখানে গিয়ে পড়ে আছে, তাই এত ভালো খাওয়ার কি আছে বাড়া? যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে, যার ক্ষমতা সে পড়বে না। আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে 2-4টে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। ক্ষমা তুমি এমনি চাচ্ছ? তোমার গাড়ির জ্বালা যাচ্ছ, হ্যাঁ। তোমার তো জেলে ঢুকুইয়ে তোমার পেড়ি ফেলবে, ঠিক আছে, সেই ভয়তে ক্ষমা চাচ্ছ, ঠিক আছে। এখন এখন জেলের মধ্যে ঢুকেছো না, এখন ক্ষমা তুমি জেলের দেয়ালে চাও, বোকাচোদা।
ওই বডি দেখানো হবে, ওই লেন্টি পরে বন্ধুদের সামনে দাঁড় করিয়ে দেওয়া। ও কি করে বলে যে 60,000 টাকা স্যালারি পায়, ছ টাকার কাজ করে না? ও কি দেখেছে 6 টাকার কাজ হয় কি হয় না, ফৌজিরা করে কি করে না? আমি, আমার হাজবেন্ড একজন ডিফেন্সে কর্মরত। এই ফিট বিশ্বজিৎ নামে ছেলেটা, সে আরংঘাটা হোসেনপুরে বাড়ি, সে আজকে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফৌজি ভাইদেরকে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছে, এবং শুধু সে না, তার ওয়াইফও যে অপমানজনক মন্তব্য করেছে, আমরা তার তীব্র ধিক্কার জানাই। আমরা সবাই এখানে ফৌজিদের ওয়াইফরা এসেছি, আমরা চাই ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। শাস্তি তো হবে, শাস্তি হবে না সেনাদের নামে উল্টো পাল্টা কথা বলে শাস্তি তো হবেই, ঠিক আছে। আমি চাই ওর অ্যাকাউন্টটা পুরো ব্যান করে দেওয়া হোক, আর আমি চাই ও জেল থেকে বেরালে মহিলারা মিলে ওর একটু কাপড় কাচা হোক, ঠিক আছে। উল্টো পাল্টা কথা বলা সেনাদের নামে